এই মুহূর্তে সবথেকে বড় যে খবর উঠে আসছে সেটা হচ্ছে তাহাউর রানা। আপনারা জানেন 26/11 মুম্বাই হামলার মূল চক্রী হচ্ছে এই তাহাউর রানা। এই তাহাউর রানাকে আমেরিকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল এবং আমেরিকা থেকে গ্রেপ্তার করার পরে পরবর্তীকালে ভারতবর্ষে আনা হয়েছে এবং সেই আনার পরে তিনি যা যা স্বীকারোক্তি করছেন তা একে একে কিন্তু বিস্ফোরক হয়ে উঠছে। তিনি সাম্প্রতিককালে যে স্বীকারোক্তিটা করেছেন সেটাও কিন্তু বিস্ফোরক। তিনি বলছেন তিনি হচ্ছেন মোস্ট ট্রাস্টেড এজেন্ট পাকিস্তান আর্মির এবং তার সাথে কিভাবে আইএসআই এবং লস্করি তাইবার যোগ ছিল তিনি তাও কিন্তু স্বীকার করছেন। অর্থাৎ 26/11 মুম্বাই হামলার পিছনের যে সরাসরি পাকিস্তান সেনাবাহিনীর হাত ছিল তা কিন্তু প্রমাণ করতে আর দেরি হবে না ভারতীয় গোয়েন্দাদের। ঠিক এর মাঝে এছাড়াও 1989 এই সালটা 2025-এর অপারেশন সিঁদুরের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটাও আজকে বলবো এই ভিডিওর মাধ্যমে। নমস্কার, আমি সুকান্ত মুখার্জি, আপনারা দেখছেন ভারত বার্তা। 1989 সাল, আপনারা অনেকেই মনে করছেন যে হঠাৎ করে 1989 সালের কথা কেন বলছি। এই 2025 সালে 1989 সালটা কেন এতটা গুরুত্বপূর্ণ? তার কারণ এই 1989 সালের আমরা রিসার্চ করে যেটা জানতে পেরেছি তা কিন্তু আপনারা মানে কোইন্সিডেন্ট বলতে পারেন সেটা, বা সেটা কোনো মানে অলৌকিক কিছু বলতে পারেন বা যাই কিছু বলতে পারেন না কেন, 1989 সালের যারা ইউপিএসসি দিয়েছিল তারাই কিন্তু মূল এই অপারেশন সিঁদুরে লিড করেছে। একে একে তার প্রমাণগুলো দেখাবো। ঠিক তারই মধ্যে সাম্প্রতিককালে রয়ের প্রধান কিন্তু চেঞ্জ হয়ে গেল এবং সেই রয়ের প্রধান যিনি হলেন তিনি হচ্ছেন কিন্তু পরাগ জৈন। এই পরাগ জৈন হচ্ছে কিন্তু 1989 সালের আইপিএস অফিসার, পাঞ্জাব ক্যাডারের একজন অফিসার। এই পরাগ জৈন সম্পর্কে আগে আপনাদের বলবো এবং তারপরে আসছি 1989 সালে আর কোন কোন অফিসাররা তারা পাশ করেছিলেন এই 1989 সালের ইউপিএসসি এক্সাম এবং তার পরবর্তীকালে তারা কিভাবে এই অপারেশন সিঁদুরটা লিড করেছে। তার আগে বলি কে এই পরাগ জৈন। পাঞ্জাব ক্যাডারের আইপিএস পরাগ জৈন কেরিয়ারের শুরুর দিকে পাঞ্জাবের ভাটিন্ডা, হোশিয়ারপুর, মানসা এলাকায় পোস্টিং ছিল এই আইপিএস অফিসারে। খালিস্তানপন্থী সন্ত্রাসের মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। পরবর্তীকালে লুধিয়ানার ডিআইজি থাকাকালীন পাঞ্জাবে মাদক পাচার চক্র দমনেও দক্ষতার পরিচয় দেন এই আইপিএস অফিসার। সন্ত্রাস বিরোধী অভিযানের পরাগের ভূমিকা, জম্মু ও কাশ্মীরে 370 ধারা বাতিল এবং অপারেশন বালাকোটের সময়ও পাকিস্তানের বিরুদ্ধে তথ্য জোগাড়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কানাডা এবং শ্রীলঙ্কায় ভারতীয় প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেছেন। কানাডায় থাকার সময় খালিস্তানি কার্যকলাপ নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন। বিষয়টি নিয়ে দিল্লিকে একাধিকবার সতর্ক করেছেন। জঙ্গি কার্যকলাপ নিয়ে বিভিন্ন সময় তার ইনপুট ভারতের সন্ত্রাস বিরোধী বিভিন্ন অভিযানে সুবিধা করে দেয়। অপারেশন সিঁদুরেও বড় ভূমিকা ছিল। তিনি অপারেশন সিঁদুর চলাকালীন ছিলেন এভিয়েশন রিসার্চ সেন্টারের প্রধান পদে। পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের মাটিতে লস্কর ও জৈশের 9টি বিমান ঘাঁটিতে নিখুঁত অপারেশন চালায় ভারতীয় বায়ুসেনা। কখন, কোথায়, কোন লক্ষ্যে ক্ষেপণাস্ত্র হামলা হবে তার ব্লুপ্রিন্ট তৈরিতে এভিয়েশন রিসার্চ সেন্টারের ভূমিকা ছিল অনস্বীকার্য। দেশের গোয়েন্দা মহলে পরাগকে সুপার স্লিউথ বলে ডাকা হয়। পাকিস্তান সম্পর্কে তার তথ্য ভাণ্ডার অনেক গুপ্তচরের ঈর্ষার কারণ। হিউম্যান ইন্টেলিজেন্সের সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সমন্বয়ের জন্য তার খ্যাতি রয়েছে গোয়েন্দা মহলে। আপনারা তো জানলেন যে পরাগ জৈনটা কে এবং কতটা শক্তিশালী একজন অফিসারকে এখন তিনি রয়ের চিফ হিসাবে তিনি বসলেন। ধরা হয় তার হাতে পাকিস্তানের এমন কিছু তথ্য ভাণ্ডার আছে যা অন্যান্য গুপ্তচরদের মানে ধরা ছোঁয়ার বাইরে। এমন একজন অফিসার 1989 ব্যাচে কিন্তু আইপিএস অফিসার। এছাড়া 1989 সালের আইএফএস অফিসার কে জানেন? আপনারা শুনলে চমকে যাবেন তার নামটাও। তিনি হচ্ছেন ভারতীয় বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। আপনারা জানেন ভারতীয় বিদেশ মন্ত্রক কি আনপ্যারালাল কাজ করছে এবং অন্যান্য দেশের কূটনৈতিককে মাত দিয়ে চলেছে দুটি মানুষ ভারতের বিদেশ মন্ত্রকে, এবং তাছাড়া তাদের সাথে আরও অনেক সহযোগীরা আছেন, কিন্তু মূল যে দুজনের নাম উঠে আসছে তার মধ্যে এক নম্বর হচ্ছে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং তার পরবর্তীতে যে নামটা উঠে আসে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। এই বিক্রম মিস্ত্রি কিন্তু 1989 ব্যাচের ইউপিএসসি ক্যাডার এবং তিনি কিন্তু আইএফএস এক্সাম দিয়েছিলেন 1989 ব্যাচের। এছাড়াও যারা যারা ছিলেন এই অপারেশন সিঁদুর চলাকালীন, ইন্ডিয়াস হোম মিনিস্টার গোবিন্দ মোহন কিন্তু 1989 ব্যাচের আইএএস অফিসার। তিনি হোম সেক্রেটারি এখন বর্তমানে ভারতবর্ষে। এরপরে যার নামটা আসে সে হচ্ছে জম্মু কাশ্মীরের চিফ সেক্রেটারি অটল ডুলো।
তিনিও কিন্তু 1989 ব্যাচের IAS অফিসার। সেই ইউপিএসসি র্যাঙ্কের লিস্টটা আমি আপনাদের এখন বর্তমানে দেখাচ্ছি স্ক্রিনে, আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে এরা কিন্তু প্রত্যেকে 1989-এ ইউপিএসসি এক্সাম দিয়েছিল। এবং তার পরবর্তীকালে আরও একজন যিনি যোগ হচ্ছেন, তিনি হচ্ছেন ইন্ডিয়াস ডিফেন্স সেক্রেটারি রাজেশ কুমার সিং। তিনিও কিন্তু 1989 ব্যাচের IAS অফিসার। এবং এরপর বলে রাখি মানে আরেকজন যিনি কিন্তু ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘই, তিনিও কিন্তু দেখুন আপনাদের এই পোস্টটি সেটা দেখাচ্ছি যে ডিজিএমও লেফট রাজীব ঘই ওয়াজ কমিশনড ইনটু দ্য কুমারান রেজিমেন্ট আফটার গ্র্যাজুয়েটিং ফ্রম ইন্ডিয়ান মিলিটারি একাডেমি ইন 1989। অর্থাৎ অনেক টপ অফিসিয়ালসরা কিন্তু এই 1989 ব্যাচের অফিসার ছিলেন, মানে 1989 সালে কিন্তু তারা পাস আউট করেছিলেন। সেই জন্যই বললাম আপনাদের শুরুতে যে এই অপারেশন 2025 সালের অপারেশন সিঁদুরকে সাকসেসফুল করার পিছনে 1989 সালের গুরুত্বটা কতটা অপরিসীম ছিল। এরপরেও আরও তাহাউর রানা, এরপরে আমেরিকা থেকে যাকে গ্রেপ্তার করা হলো সেই তাহাউর রানা, এছাড়াও কিন্তু আরও অনেক, আপনাদের শুরুতেই বলেছি যে তিনি কিন্তু একে একে কনফেশন করতে শুরু করেছেন যে তার সাথে কিভাবে পাকিস্তান আর্মিদের যোগ ছিল। এছাড়াও তিনি আর কি স্বীকারোক্তি করছেন তা হয়তো আমাদের পক্ষে এক্ষুনি জানা সম্ভব নয়, তবে যখনই আমাদের কাছে কোনোভাবে কোনো খবর আসবে আমরা দেব সবার আগে ভারত বার্তায়। আপনারাও দেখতে থাকুন ভারত বার্তা।